আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো এই যে নাথিং ফোন CMF 1 যে মোবাইলটা আছে না, ওই মোবাইলটা নিয়ে। ভাই মোবাইলের নাম আমি ঠিক মতো বলতে পারছি কি না আল্লাহ জানে। আচ্ছা, যেটাই হোক ভাই, মোবাইলের নাম দিয়া ডাজন্ট ম্যাটার, আমাদের প্রয়োজনের নাম মূলত কীরকম আমাদের দেখা উচিত এইটাই, যে মোবাইলটা এক সাইড দিয়ে পাল্লার এক সাইড দিয়ে মোবাইলটা রেখে আর অন্য সাইড দিয়ে টাকাগুলো ধরছে বাংলাদেশে 27,000 টাকার মতো মনে হয় ধরছে। তো এই টাকাগুলোর সাথে মোবাইলটা ওজনে মিলতেছে কিনা, তাই না? এটাই হলো মূলত আজকে দেখার বিষয়। তো আজকের এই ভিডিওটা মূলত ফোন অ্যাডভাইস এই টাইপ ভিডিও হবে। এই মোবাইলটা কিনবেন কি কিনবেন না, মানে বড় বড় ইউটিউবার যারা আছে তাদের কাছ থেকে দেখলে আপনার জাস্ট মনে হবে যে না, কিনে ফেলি। বাট আমার ভিডিওটা দেখার পরে হয়তো বা এরকমও হইতে পারে যে আপনার মনে হবে যে না থাক, এই মোবাইলটা না কিনে দেখি অন্য একটা মোবাইল নিয়ে কিনতে পারি। তো বুঝতে তো পারতেছেন ভিডিওটা ইন্টারেস্টিং হবে, তাই না? তো চলেন দেখা যাক মোবাইলের ভিতরে মূলত কি আছে। আমরা সব কিছু খুঁজে বের করবো অ্যান্ড সাথে বলে দিব যে তোমার মোবাইলটা কিনা উচিত হবে কি না, আমি নিজে মোবাইলটা কিনবো কি না। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হলো ভাই ডিজাইনের মধ্যে মূলত মানে এটা ডিজাইনারই মোবাইল। এটা ভাই ডিজাইনের মধ্যে দেখা গেছে যে ভাই পুটকে সাইড দিয়ে একটা নাট বল্টু দিয়েছে, এটার মধ্যে নাকি ট্রাইপড লাগানো যাইব, যেটা বলে একটা স্টিকার আলাদা, ওইটা লাগাইলে নাকি মোবাইল অটোমেটিক দাঁড়ায় থাকবো। তার পাশাপাশি আবার মোবাইলের ব্যাক পার্ট যেটা, অর্থাৎ আমরা মোবাইল কিনছি ওই মোবাইলটার মধ্যে মনে করো যে এক কালার, আর অন্য চেঞ্জ করার কোনো সুবিধা নাই। যদি চেঞ্জ করতে হয় তাহলে আবার এই 30-35 হাজার টাকা দিয়ে মোবাইল কিনছি, পুরো মোবাইল চেঞ্জ করতে হবে, দেন মোবাইলের কালার পাল্টাইব। বাট এই মোবাইলের ক্ষেত্রে এরকম যে 1,000-1,500 ইন্ডিয়াতে 1,000 রুপি, তার মানে বাংলাদেশে এসে 2,000 পর্যন্ত ধরে রাখতে পারো। বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই, তো 2,000 টাকা খরচ করলে মোবাইলের কালারটা চেঞ্জ করা যাব। ওয়াও না, ইন্টারেস্টিং একটা ব্যাপার। তার পাশাপাশি মোবাইলের ভিতরে আরও নানান অ্যাক্সেসরি আসবো। এটার ভিতরে মূলত এই জন্যই মূলত এই ডিজাইনটা এরকমভাবে বানানো হয়েছে যে আলাদা আলাদা অ্যাক্সেসরিজ দিব, তারা ওইটা থেকে ইনকাম করব। দেন এইটার মধ্যে অনেকটা ডিজাইনের মধ্যে অনেকটা কম্প্রোমাইজ করছে, তার পাশে মোবাইলটার মধ্যে অনেকটা কম্প্রোমাইজ করছে। আর ডিজাইনটার মধ্যে তারা এরকমভাবে বানাইছে যে অডিয়েন্স নিবে মনে হয়। অডিয়েন্সের তো ভাই, মানুষের তো ভাই আলাদা লেভেলের সোয়াইক, বুঝো না? যে মোবাইলের কিছুদিন পর মোবাইলের কালার পাল্টাই, ওয়াও মাত্র 2,000 টাকা দিয়া 8-10 হাজার টাকা খরচ করবো, 4-5টা কিনে এনে রেখে দিব ঘরে আলাদা আলাদা কারে, কয়েকদিন পর সাথে তো স্ক্রু দেওয়াই থাকে, তাই না? তো স্ক্রু দিয়া খুলে ওয়াও ফ্যান্টাস্টিক। বাট এখানে কথা হইলো ভাই যে তুমি যেই এক মোবাইল দিয়া কতদিন ভাই পোংরামি করবা? আমি দেখছি ভাই বেশিরভাগ ক্ষেত্রে ভাই, আমি দেখছি বাংলাদেশের মধ্যে 97% কিংবা 98%-এর মতো আমি একটা রেশিও দেখছিলাম, কই জানি এরকম টাইপ মানুষ মোবাইলের মধ্যে কভার ইউজ করে। আমি নিজে ইউজ করি না, বাট আমার এলাকার মধ্যে আর একজন আমি পাই না যে কভার ছাড়া ইউজ করে মোবাইল। তো তুমি এই মোবাইলটা আনলা, ওইটা তো কভার সহ ইউজ করবা। তে ডিজাইন আমার মনে হয় আমি আজ পর্যন্ত প্রায় 1-1.5 বছর ধরে মোবাইল ইউজ করি, 2-2.5 বছর 3 বছর ধরে মোবাইল ইউজ করি। তার পাশাপাশি 1-1.5 বছর ধরে মোবাইল নিয়ে ভালো গবেষণা করি। তো এটা থেকে আমার মনে হয় যে ভাই মোবাইলের ডিজাইন দেখার কোনো প্রয়োজন নাই। তুমি কভার লাগানোর পরে মোবাইলের ফ্রন্ট সাইড যেটা, অর্থাৎ এই মোবাইলের স্ক্রিন টু বডি রেশিও সম্ভবত 85%, তো এটা একটু কম হয়ে গেছে, মানে চিন বেজেলটা একটু মোটা হয়ে গেছে, আর একটু চিনকন রাখার দরকার ছিল তাদের ওই ডিজাইনগুলোর ক্ষেত্রে, মানে ফোকাস না দিয়া। তারপরে ওরা দিছে, মানে সব কিছু অ্যাভারেজে রাখছে। তো তুমি যদি কভার ইউজ করো দেন তোমার এই মানে এত কষ্ট করে এটা দেওয়ার তো কোনো প্রয়োজন নাই না, এটা মানে এই ডিজাইন কেনার তো কোনো প্রয়োজন নাই। ডিজাইন নিয়ে এই পর্যন্ত কথা যে আমার মনে হয় না তুমি যদি কভার ইউজ করো তাহলে এই মোবাইলটা কিনা তোমার প্রয়োজন, মানে ডিজাইনের জন্য, শুধুমাত্র ডিজাইনের জন্য। আর পরবর্তীতে আমরা আস্তে আস্তে মোবাইলের ভিতরে যাই, কি আসে ডিসপ্লে। তো ডিসপ্লের মধ্যে কি ইউজ করছে, অ্যামোলেড 120 হার্টজ, 2000 নিটস ব্রাইটনেস। ভাই মোটামুটি ঠিক আছে, 6.67 ঠিক আছে, এটাই নর্মাল সাইজ।
আর 2000 নিটস ব্রাইটনেস কোনো তা কাজ নাই, কারণ ভাই এক সাইড দিয়ে এক আলো দেয়, আর যে সাইড দিয়ে সবচেয়ে বেশি আলো দিতে পারে, মানে এক কালারে মানে সবচেয়ে বেশি আলো দিতে পারে এমন মোবাইল অনেক আছে, যে সাদা কালারের মধ্যে ধরো যে সাদা কালারের মধ্যে এই মোবাইলটা অনেক বেশি আলো দিতে পারবো নাকি। তো সাদা কালারের মধ্যে ওরা মিটারটা ধইরা মাইপা দেখবে যে 2000-এর কাছাকাছি হয়েছে কিনা, দেন 2000 লেখা দিছে, হইছে মার্কেটিং, এটাই শেষ। তো যেটা দেখবা এটা হলো ভাই যে মানে সানলাইটের ক্ষেত্রে ইউজ করার মতোই, আমি অনেক ভিডিও দেখছি যে সানলাইটের ক্ষেত্রে তার মানে ইয়া নিয়ে কোনো ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা নাই, আর অ্যামোলেড ডিসপ্লে মানে ঠিকঠাকই আছে। তারপরও সুপার অ্যামোলেড এই বাজেটে পাওয়া যায় না, তাই অ্যামোলেড ঠিকঠাকই আছে, সব কিছু ঠিক আছে। আর 120 হার্জ এটাও মোটামুটি পারফেক্ট। তো পরবর্তীতে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হলো ভাই ক্যামেরার ভিতরে ভাই কম্প্রোমাইজ তোমার দিতেই হবে, এটা বাধ্যতামূলক। ভাই একটা মেইন সেন্সর আছে, আমি বুঝলাম ভাই এটা ভালো দাবি করতেছে, কিন্তু এত ভালো না। আমি ক্যামেরার মানে গুগল ড্রাইভের ইন্ডিয়ান ইউটিউবাররা যারা রিভিউ দিছে তাদের ড্রাইভ লিঙ্কে ঢুকে গিয়ে আমি ইমেজগুলো দেখে আসছি, আমার আনতে মনে নাই। আমি কি যদি আনতে পারি আবার মনে থাকে তাহলে আমি আনবো, গিয়ে সমস্যা নাই, আইনে তোমাদেরকে দেখাই দিব, আর আপত্তি নাই কোনো, যদি ডাউনলোড করা যায় আর কি। আর এমনি স্ক্রিনশট দিয়ে আনার কোনো ইচ্ছা নাই আমার। তো এই ক্যামেরাটা এত একটা ভালো না। আর আরেকটা কথা হইলো যে এর সাথে একটা ডেপথ সেন্সর দিয়ে দিছে। ডেপথ সেন্সর, মাইক্রো সেন্সর, এগুলো তো ভাই এত একটা কাজে লাগে না। ডেপথ সেন্সরটা কাজে লাগে, বাট মাইক্রো সেন্সরটা কোনো কাজে লাগে না। তবে একটা আলট্রা ওয়াইডের কিন্তু অনেকটাই প্রয়োজন হয়। আমরা আগে যে মোবাইলগুলো দেখছি যে নাথিংয়ের একটা আলট্রা ওয়াইড আর একটা দেয় কি জানি মেন সেন্সর দেয়, দুইটা মোটামুটি ভালো কাজের হয়। বাট এইবার এই মোবাইলটার ক্ষেত্রে এই জিনিসটা কম্প্রোমাইজ করছে কেন, এই জিনিসটা দেওয়া উচিত ছিল না। আর কি বলবো, তারা ওই মোবাইলের দাম রাখে 40-50 হাজার, এটার দাম কমানোর জন্য এরকম মনে হয় করছে, জানি না। তবে জিনিসটার মধ্যে আলট্রা ওয়াইডটা দেওয়া উচিত ছিল। তো তারপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হলো ভাই ব্যাটারির মধ্যে আমার মতে পারফেক্ট ভাই 33 ওয়াট। আমি চাই যে ভাই 45 ওয়াটের নিচে থাকুক, তোমরা সারাদিন ইউজ করে রাইতে একটু চার্জে দিয়ে রাখবা, সকালে ওইটা খুলে আবার নতুন করে টিপা আরম্ভ করবা। আর যারা 2বার চার্জার দেওয়া তাদেরকে আর কি বলবো, তারা তো হইলো রাক্ষস, তাদেরকে কিছু বলার নাই। পরে যেটা আছে এটা হইলো ভাই প্রসেসর। তো প্রসেসরটা যেটা এটা হইলো ভাই ডায়মন্ডসিটি 7300, যে প্রসেসরটা 4nm, অর্থাৎ ব্যাটারি ওই সাইড দিয়ে কম কাটবো। আর তার পাশাপাশি প্রসেসরটার আনটুটো স্কোরও দেখলাম মোটামুটি ভালো। তার পাশাপাশি গেমিং টেস্টও দেখলাম, অনেকগুলা ভিডিও দেখছি আমি গেমিং টেস্ট, ওইগুলো মোটামুটি অনেক ভালো। সমস্যা নাই ভাই, গেম খেলতে পারবো নর্মালি, মানে সাধারণ সব গেম চালায় যেতে পারবো, পাবজি, ফ্রি ফায়ার, মানে উইদাউট ল্যাগে চালায় যেতে পারবো। প্রসেসর, ব্যাটারি, এই দুইটা জিনিস নিয়ে, ডিসপ্লে, এই তিনটা জিনিস নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। কমপ্লেন একটা জিনিস, এটা হইলো ভাই ক্যামেরা একটু একটা ভালো নয়। যারা ক্যামেরা ইউজ করবা তারা মোবাইলটা না নেওয়া উচিত হবে। আর যারা মনে করো যে না আমি ডিজাইনটার জন্য নিব, তারা যদি পরবর্তীতে এসে কভার লাগাই দাও তাহলে তো ভাই স্ক্যাম হয়ে যাবে তোমার সাথে, এটা ভালো করে জানতেছো। তো তুমি যদি কভার লাগাও পরবর্তীতে, আর কভার তো ভাই লাগাইতে হইব, কারণ ভাই প্রোটেকশন ভাই 30,000 টাকা দিয়ে একটা জিনিস কিনতেছি ভাই, হাত থেকে পড়ে গেলে যদি ভাই ভাঙে যায়, মানে এটা এক সময় মনে হবে যে না ভাই কভারটা লাগাইনি। এই জন্য আমার মনে হয় না যে তোমার এত কষ্ট কইরা এই জিনিসটার জন্য তুমি মানে কভার না লাগাইয়া জিনিসটার রিক্সের উপরে, কোম্পানি তো চাইবে যে তুমি রিক্সের উপরে জিনিসটারে ফালাই দাও, একবার ফালাই ভাঙো আবার নতুন করে অন্য কোম্পানির কিনো, তাও তো তুমি মোবাইল কিনতেছো, তাদের ভাই ব্রাদার্সের মোবাইল মানে অন্য কোম্পানির মোবাইল তো তুমি কিনতেছো, তাই না? আর এই জিনিসটা ইউজ করছো মানে পরবর্তীতে তোমার বেশিরভাগ ক্ষেত্রেই তুমি মানে সাইকোলজি এটা বলে যে পরবর্তীতে এই জিনিসটাই আবার কিনবা এই কোম্পানির মালই আবার কিনবা। তো তারা এটা ভালো করে জানে যে এই জিনিসটা ভাঙার পরে আবার নতুন করে এই জিনিসটাই কিনবা, অথবা এর চাইতে একটু আপডেট বাট এই কোম্পানির জিনিসটাই কেনার সম্ভাবনা বেশি থাকে, এটা ভাই 70% হয়ে যায়। তো আমার মতে এই মোবাইলটা যদি আমি নেই তাহলে আমি ক্যামেরার ইউজ করতে গিয়ে আমি নিব না, যেহেতু আমি ভিডিও বানাই সুতরাং আমি এই জিনিসটা নিব না। তার পাশাপাশি আমি কভার আমি লাগাই না, তারপরেও আমি অ্যাক্সেসরিজগুলো অনেক দামি, যার জন্য আমি অযথাই কষ্ট করবো না, এই জিনিসের জন্য আমি অযথায় টাকা দিব না। তো জিনিসটার দাম যদি মনে করো যে 24,000 টাকা হইতো তাইলে আমি নিয়ে নিতাম। এখন দামটা বেশি ভাই, 3-4 হাজার টাকার দাম বেশি, এই জন্য আমি নিব না। তবে যদি 24-25 হাজার টাকা হয় তাইলে তোমরা নিতে পারো, কোনো আপত্তি নাই। তো আজকের মতো পর্যন্ত ভিডিওটা, আশা করি মনে হয় তোমরা বুঝে গেছো যে নাথিং CMF PHONE নাম বাদ দাও, জিনিসটা তুমি নিতে পারবা কিনা। তো আজকের মতো পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিও। আসসালামু আলাইকুম।